বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের ডুরির ভেড়িতে বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান। জমির পোস্ত নষ্ট করল পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি পোলবা থানার ওসি নাজির উদ্দিন আলীকে নিয়ে এই সব জমির পোস্ত চাষ নষ্ট করেন। ডিএসপি জানান, বেআইনিভাবে পোস্ত চাষ হচ্ছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। সেই মতো পুলিশ ফোর্স নিয়ে এসে ডুবি খুব মৌজার জমিতে পোস্ত গাছ নষ্ট করে পুলিশ। এদিনের যদি কেউ বেআইনিভাবেই চাষ করে এরকম খবর পাওয়া যায় তাদের বিরুদ্ধে অভিযান হবে, আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ আধিকারিকরা। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, যারা প্রশাসনিক পদে রয়েছে জনপ্রতিনিধিদের তাদের পোস্ত চাষ হয়েছে, ব্যবস্থা নিলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে পুলিশ যে অভিযান চালাচ্ছে বেআইনি চাষের বিরুদ্ধে তাকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। এইটা হয়ে গেল, ভালো করে করো, ভালো করে করো, ধরে মারো। হ্যাঁ হ্যাঁ, কাজটা মোড় থেকে স্যার ডান দিকে ঢুকতে হবে ভালো করে। বেআইনি এগুলো কেন করছে? খরচাও তো হচ্ছে। সমস্ত হাঁটুয়া দিয়ে কেটে দাও। ফেটে যাচ্ছে, কিছু ফেটে যাচ্ছে, লাঠি মারলে ফেটে যাচ্ছে। দেখবে বহুত আস্তে চালাবে। ওই জন্য ওই যে কিছু স্কুল আছে। আচ্ছা, আমরা যাচ্ছি। আচ্ছা, পুরো কাদা হয়ে আছে। টোটাল কত গাছ বা কত জমির পরিমাণ এইটা করতে হবে। হবে স্যার, টোটাল 10 কাঠা হয়ে যাবে, 10 কাঠা হয়ে যাবে। যা হচ্ছে মোটামুটি আরো ওখানে আছে, ওই দেখি পাশে ওইটা আছে, ওইখানে আছে, দুটো জায়গা আছে। ঠিক আছে, হাঁটার কাজটাই হয়ে যাবে। হ্যালো, এখন ফোনটা রাখ, পরে ফোন। পোলবা পুলিশ প্রশাসন অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান করছে, এটাকে নিয়ে কি বলবেন? যদি অবৈধ পোস্ত চাষ হয় সেটা প্রশাসন যদি ভাঙে সেটা ঠিকই কাজ করছে, কিন্তু এমন অনেক প্রশাসনিক কর্তা আছেন যাদের জমিতে পোস্ত চাষ হয়েছে তাদের কিন্তু হাত দেওয়া হচ্ছে না। আমার এখানে গ্রামে শোনা যাচ্ছে প্রধানেরও আছেন পোস্ত চাষ, সেখানটাও উচিত প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করা উচিত। এখানেতে মোটামুটি কত বিঘে মোটামুটি পোস্ত চাষ করেছে বলে আপনি? আমার সেটুকু আমি ঠিক মাঠের অত জানা নেই, তবে বেশ কিছু মানুষ করেছে। কি বার্তা দেবেন আপনি? এটা মানুষকে কি বলবেন? এটা অবৈধ জিনিসটা করাটা উচিত নয়। প্রশাসন যে কাজটা করছে, যেটা নষ্ট করে দিচ্ছে, সেটা ঠিকই করছে। শুধু তাই নয়, পোস্ত চাষ নয়, সমস্ত বিষয় যে অবৈধ কাজগুলো এখানে চলছে
প্রশাসন এইভাবে উদ্যোগ নিক, সেটা পাবলিক চায়, পাবলিক আশা করে যে অবৈধ কাজগুলো যাতে বন্ধ হোক। প্রশাসনের যে আজকের এই ভূমিকা, এটা আমাদের ভালো লাগছে। এবং এখনও যাদের পোস্ত চাষ আছে, পদাধিকারী, নাম বলবো না, নাম বললে আমাদের উপর অ্যাটাক হবে, পদাধিকারী তাদেরও পোস্ত আছে, তাদের কিন্তু এখন হাত দেওয়া হচ্ছে না। এরকম চাষ কি আগে হয়েছে এখানে? সেরকম জানা নেই, আগে সেরকম আমরা জানা নেই। কেউ হয়তো লুকিয়ে ছাপিয়ে একটু আধটু করেছে, সেটা জানি, কিন্তু এবারে একটু ব্যাপক হারে হয়েছে। আপনার নাম? আমার নাম শ্যাম ঘরা। পোলবা থানার আমনান গ্রাম পঞ্চায়েত এলাকায় ডুবিরভেড়ি মৌজায় আজ পোলবা থানা বিশেষ অভিযান চালায় পোস্ত চাষের বিরুদ্ধে। আমরা স্পটে এসে দেখলাম প্রায় 10.5 কাঠার মতো জমিতে পোস্ত চাষ হয়েছে এবং প্রায় পোস্ত ফুলও হয়ে গেছে। আমরা নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে আজকে পোলবা থানার সমস্ত ওসি নাজির উদ্দিন আলী এবং অন্যান্য অফিসার ফোর্সকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হই এবং সমস্ত এই 10 কাঠার যে পোস্ত গাছ সেগুলোকে ডিস্ট্রয় করে দিই। আমরা যারা এই অবৈধ চাষ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। স্যার, আগামী দিন কি এই অভিযান চলবে আরো? আগামী দিন যদি কোথাও আমরা খবর পাই এই ধরনের চাষ আছে, এই অভিযান চলবে এবং জনগণকে আমরা সচেতনও করব যে পোস্ত চাষ আইন বিরুদ্ধ, এটা করা যায় না। জনগণের সচেতনতা বৃদ্ধিও পুলিশের তরফ থেকে, হুগলি জেলা পুলিশের তরফ থেকে করা হবে। আমাদের এসপি সাহেবের নির্দিষ্ট অর্ডার আছে যে এই জেলাতে কোথাও কোনো ধরনের পোস্ত গাছ চাষকে করতে দেয়া হবে না এবং চাষ করলে সেগুলোকে ডিস্ট্রয় করতে হবে। না, আজকে কেউ অ্যারেস্ট হয়নি, সবাই চলে গেছে। মাঠের মধ্যে আপনারা দেখছেন যে চাষের জমি। আমরা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করব, না হলে মানুষের মধ্যে সচেতনতা আসবে না। ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে।
কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ছুটি, ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি।
আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুয়েশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। এটার জন্য শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। একদম। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ। থ্যাংক ইউ। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products
are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.